উচ্চ মাধ্যমিক শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। আমরা আলোচনা করছি ওয়েব পেজের ডিজাইন, ধারণা ও HTML নিয়ে, এবং আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 4। গত কিছু লেকচার যাবত আমরা HTML এর বিভিন্ন কোড কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আলোচনা করছিলাম। আমি কিছু এক্সাম্পল করে রেখেছি, যেমন এখানে কিছু এক্সাম্পল করা আছে। যে আজকে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করবো আর কি, সেটা হচ্ছে হেডিং। আমরা যখন ওয়েব পেজটা তৈরি করি, ওয়েব পেজের মধ্যে বিভিন্ন ধরনের হেডিং থাকে, বিভিন্ন সাইজের হেডিং থাকে। আমি এখানে বিভিন্ন সাইজের হেডিং করে রেখেছি। যেমন এটা একটু বড়, এটাকে হেডিং 1 দিয়েছি, যে এটা একটু বড়, এটা হচ্ছে তুলনামূলকভাবে ছোটগুলো আস্তে আস্তে 6টা হেডিং আমি তৈরি করেছি, এবং এক একটা দেখো এক এক অ্যালাইনমেন্টে রয়েছে। এই হেডিংটা ঠিক মিডলে, এই হেডিংটা হাতের বা পাশ ঘেঁষে, কিংবা এই তিনটাও হাতের একেবারে বা পাশ ঘেঁষে, কিন্তু এটা আবার ডান পাশ ঘেঁষে, এরকম বিভিন্ন অ্যালাইনমেন্টে রেখে বিভিন্ন সাইজে রেখে আমরা কিছু এক্সাম্পল এখানে রেখেছি, যেগুলো আজকে আমরা করব, যে এই কাজগুলো কিভাবে করা যায়। তো প্রথমে আমরা এটা মিনিমাইজ করে রাখলাম। তো আসলে আমরা একটু নোটপ্যাডটা খুলি, নোটপ্যাডের মধ্যে কোডগুলো লেখার চেষ্টা করি। আমরা তো সবাই জানি যে প্রথমে লিখতে হবে হচ্ছে HTML এবং HTML ক্লোজ। HTML এর ভেতরে থাকবে হচ্ছে আমাদের হেড, হেড শেষ হবে, এবং তারপরে হচ্ছে বডি, বডি শেষ। এটাই হচ্ছে আমাদের বেসিক কাঠামোটা তৈরি হয়ে গেল। এখন যাবতীয় কোডগুলো লিখবো হচ্ছে আমরা বডির ভেতরে। তো প্রথম কাজ কি ছিল, আমি আবার একটু উঠাই নিই এখান থেকে। যে প্রথম লাইন ছিল হচ্ছে হেডিং 1, এখানে সাইজ রয়েছে 6টা। প্রথমটা হচ্ছে হেডিং 1 এবং এটা ঠিক মিডল বরাবর রয়েছে। তো আমি হেডিং এর জন্য তুমি যে ট্যাগটা ব্যবহার করবে, সবচেয়ে বড় ট্যাগটা হচ্ছে H1, সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড় সাইজ, এটা হচ্ছে H1। তো দিস ইজ হেডিং 1 দিয়ে আমি H1টাকে ক্লোজ করে দিলাম। তো এখানে যখন H1 ক্লোজ করলাম, তা এখন সেভ করে ফেলি। চলো ফাইলটাকে সেভ করতে হবে। সেভ এজ, একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা সেভ এজ টাইপটাকে, এই সেভ এজ টাইপটাকে আমরা অল ফাইল করে দিব, এবং এই ফাইল নেমের যে জায়গাটা রয়েছে সেখানে আমরা একটা নাম দিলাম, যেমন আজকে নাম দিলাম হচ্ছে lecture4.html দিয়ে আমরা এখানে সেভ করে ফেললাম। দেখো এই ফাইলটা lecture4 নামে এখানে সেভ হয়ে গেছে। তো চলো আমরা এই অবস্থায় একটু দেখে ফেলি আউটপুটটা কেমন আসতেছে। তো ওপেন উইথ গুগল ক্রোমে আমি ওপেন করলাম এটা। দিস ইজ হেডিং 1, আর এটা হচ্ছে দিস ইজ হেডিং 1। এটা তো বড় হয়ে গেল, আর এটা অনেক ছোট হয়ে গেল, কারণ এটার জুমটা কমানো আছে। এটার জুমটা কমানো আছে, আর এটার জুমটা অলমোস্ট, এখানে দেখো এটা জুমটা 200% দেওয়া আছে, আর এইখানে জুমটা কম দেওয়া আছে। এটা জুমটা আমরা 200% করে ফেললাম। দেখো যে দুইটার মধ্যে এটার হেডিং এর সাইজটা আর এটার হেডিং এর সাইজটা একই থাকলো। এটা হচ্ছে lecture4 আর ওইটা ছিল আমার এক্সাম্পলেরটা। কিন্তু কথাটা হচ্ছে যে ওইখানে তো হেডিংটা ছিল হচ্ছে একবারে ঠিক পেজের মিডলে, কিন্তু এখানে তো এটা হাতের বাঁ পাশ ঘেঁষে হয়ে গেছে। তো চলো আবার আমরা কোডটার মধ্যে যাই। এখানে যে ট্যাগটা রয়েছে H1, এই H1 ট্যাগটা দেওয়া মানে হচ্ছে যে হেডিংটা থাকবে এটা বাই ডিফল্ট পেজের বাঁ পাশেই দেখাবে। যে কোনো ট্যাগের মধ্যে, আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো, যে কিছু কিছু ট্যাগের ভেতরে আমরা অতিরিক্ত কিছু তথ্য যোগ করতে পারি, অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য যোগ করতে পারি। এই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউট। তো H1 এর মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট যুক্ত করব, এটা হচ্ছে অ্যালাইন। যে বাই ডিফল্ট সে কি করে, হেডিংটাকে পেজের মিডলে রাখে, কিন্তু অ্যালাইন দিয়ে আমি তার এই বাই ডিফল্ট অবস্থাটাকে চেঞ্জ করতে পারি। আমি অ্যালাইনের ভেতরে যদি ডবল কোটেশনের ভেতরে লিখি সেন্টার, তাহলেই মানে হেডিং এর ভেতরে, মানে ট্যাগের ভেতরেই আমরা একটা অতিরিক্ত তথ্য যোগ করতে পারি অ্যাট্রিবিউট হিসেবে। যদি আমরা অ্যালাইনমেন্ট সেন্টার লিখি, তাহলে হেডিংটা চলে আসবে হচ্ছে ঠিক মিডলে। তো চলো আমরা ফাইলটাকে সেভ করলাম, করে আমার এখানে একটু রিফ্রেশ করে দেখি যে কাজটা কি হয়েছে। হেডিংটা ঠিক মধ্যে চলে আসলো। আচ্ছা, তারপরে তো স্বাভাবিক আমরা দ্বিতীয় লাইনে যাব।
তো দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য আমি কিন্তু তোমাদের প্রত্যেকবার বলেছিলাম, যে গত লেকচারগুলোতে বলেছিলাম যে আমরা দ্বিতীয় লাইনে যাই হচ্ছে বিআর দিয়ে। একটা জিনিস মনে রাখবা যে হেডিং এর পরে কখনো বিআর দেওয়া লাগে না। হেডিং ট্যাগটা শেষ হওয়ার পরে অটোমেটিকলি নতুন লাইন তৈরি হয়ে যায়। তো সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে H2 এবং এটার মধ্যে নাম দিলাম হচ্ছে দিস ইজ হেডিং 2 দিয়ে আমি এটাকে কি করলাম H2 দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি দেখি একটু ইয়াটা কেমন এসেছে। আমি এটাকে রিফ্রেশ করলাম, হেডিং 2 আসলো। তো আমরা কিরকম চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম হাতের বাম পাশ ঘেঁষেই থাকুক আমাদের, এটা হচ্ছে আমাদের এক্সাম্পলটা যেটা আমরা করতে চাচ্ছি। বাম পাশ ঘেঁষে আছে, আমরা এখানে বাম পাশ ঘেঁষেই রাখলাম। তাহলে খেয়াল করো, সবচেয়ে বড় হেডিংটা হচ্ছে H1, তারপরের যেটা রয়েছে সেটা হচ্ছে H2। তো আমি আগেই বলেছি, তার মানে এখানে বিআর না দিলেও চলে। তো আমরা তারপরে চলে গেলাম হচ্ছে H3-তে, আমরা লিখলাম দিস ইজ হেডিং 3 এবং এটাকে আমরা H3 করলাম। আমি একটু ভুলে গেছি যে আসলে H3-র পজিশনটা কোথায় রাখতে বলছিলাম। H3-র পজিশন যাবে হচ্ছে একেবারে হাতের ডান পাশে। দেখো একটা জিনিস, মজার জিনিস, তুমি খেয়াল করো, তুমি ব্রাউজারটাকে বড় ছোট বড় যতই করো না কেন, ওদেরকে কিন্তু মিডল থেকে সরাইতে পারবে না। পেজটা যদি বড় হয়ে যায়, ও দেখবে আবার নিজের মতো করে পজিশনটা মিডলে নিয়ে আসবে। আচ্ছা, তো ও যেহেতু হাতের একেবারে ডান পাশ ঘেঁষে আছে, তার মানে এখানে আমি কি করব, একটা অ্যাট্রিবিউট যুক্ত করব, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু ডবল কোটেশনের ভেতরে তুমি দিবা হচ্ছে রাইট, RIGHT দিয়ে আমরা সেভ করলাম। সেভ করে আবার একটু দেখি কি এসেছে আমার। লেকচার 4 এর মধ্যে রয়েছে, এটা রিফ্রেশ করলাম। আচ্ছা, এটা কি দিস ইজ হেডিং 3। সরি, আমি একটু বানানটা ভুল করে ফেলছি, RIGHT। তা যদি একটা জিনিস তোমাদের বলে রাখি যে HTML ট্যাগ কেস সেন্সিটিভ না। বড় হাতে লেখো কিংবা ছোট হাতে লেখো, কোনো সমস্যা না, এটার কারণে কোনো প্রবলেম হবে না। কিন্তু বানান ভুল হওয়া যাবে না। বানান ভুল হলে আবার ট্যাগ কাজ করবে না। যেমন আমি বড় হাতের লিখলাম, কিংবা এখানে বড় হাতের লিখে ছোট হাতেরও লিখতে পারবো, দুইভাবেই লিখি না কেন কাজ করবে। এটা হাতের ডান পাশে চলে গেল। আর রয়েছে আমার তিনটা, একটা হচ্ছে 4, 5 অ্যান্ড 6। তো আমি এই ট্যাগগুলো একটু এখানে লিখে ফেলি। H4 এর জন্য হচ্ছে দিস ইজ হেডিং 4, H4, এবং এটারও কোনো চেঞ্জ জানি নাই আমরা। তারপরে হচ্ছে H5, দিস ইজ হেডিং 5, এখানে আমি H5 নিয়ে আসলাম। তারপরে লিখলাম হচ্ছে H6, দিস ইজ হেডিং 6। যেহেতু 4, 5 এবং 6 এর আমি কোনো অ্যালাইনমেন্ট চেঞ্জ করি নাই, অ্যালাইনমেন্ট আমি চেঞ্জ করি নাই, এই কারণে আর এগুলোর মধ্যে অ্যালাইনমেন্ট রাইট কিংবা লেফট এগুলো দেওয়ার আমি কোনো চেষ্টা করলাম না। দেখো, এখন হয়েছে কি যে তুমি যখন নাকি কোনো পেজ তৈরি করবা, তখন তুমি তোমার ইচ্ছা মতো যখন যেখানে যেই সাইজটা প্রয়োজন সেই সাইজটা ব্যবহার করবা। তবে একটা জিনিস মনে রাখবা যে হেডিং এর এই 6টা সাইজই রয়েছে। তুমি যদি 6 এর পরে 7 দিয়ে দাও, তাহলে মনে করো কোনো কারণ নেই যে আরেকটা ভিন্ন রকম আরেকটু ছোট মনে হয় চলে আসবে, এরকম না। 6টাই হয়, হেডিং এর 6টাই হয়। এবং কোন অ্যালাইনমেন্টে রাখতে হয়, আমার মনে হয় যে তোমরা হেডিং নিয়ে প্রপারলি কাজ করতে পারবা। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আরো নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। সে পর্যন্ত ভালো থাকবো। আমাদের ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করবা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবা। তো সবাই ভালো থাকবা।